কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলি তোমরে? আমরা গ্রামও একটা বেড়া আছিল, খুব ডাট, সাংঘাতিক মোড়া এবং শক্তি ছিল অনেক। 2.5 মুন্না ধানের বাট্টা এবার কান্দ লইয়া 2 মাইল গেছে, মাইকে দিয়ে একটা বিড়ি টান দেওয়ান লাগছে না। এবার বুঝো বেড়াটা কিরকম, কয় মুন কথা কেন, কয় মুন? 2.5 মুন ধানের বাট্টা লইয়া এবারে যে 1.5 মাইল গেছে, মাইকে দিয়া বাট্টা হালাইয়া কুদুর আপনার কি কয় জিরানো লাগছে না। হেই বেড়াটা এইরকম ডাট বেড়া আছে। এবার বউয়ে একদিন এবারে কইছে, একটা কাম করেন, এই কুদুরা গুড় আনেন বাজারতে, গুড় চিনেননি? মিডাই আপনার দিকে কি কয় গুড়ে রেখে? গুড়ে কয় তো দেখি আমরা। হ্যাঁ, এই বাজারতে কইছে একটু গুড় আনেন, আমরা কটা তেলের ফিডা বড়া ফিডা বানাইয়া জামাই বউয়ে খায়াম। কখনো তারা বাচ্চা কাচ্চা হইছে না, গৌর হরিত্যা তারা জুদা খায়। লোক কয়জন? গুড় আনতো কইছে, কটা ফিডা বানাইব। তো গিয়া 5 কেজি গুড় কিনছে। কয় কেজি? 5 কেজি গুড় কিনছে, জামাই বউ ফিডা খাইব। এবার বুঝেন বেড়ার আর আন্তাজ কিরকম। তখন আমরা এগুলো নৌকাত আছি, নৌকার মধ্যে বইয়াছিরা তে ওই যেতে 5 কেজি গুড় কিনছে, খেতে কয় ইয়া আরে গুড়টা যে লইয়া লাইলাম, মাঝিরে কইতে আছে গুড়টা যে লইলাম মিডা ফরছে নি চাও না ছিল না। তো ভাই সাহেব আপনিও তো চাইলেন না, আমিও কিছু কইলাম না, তো চাল না। তো কেজি খানেক একটা চাক্কা বার করছে, মিডা নি চাইতো 1 কেজি খাইয়া সারছে। পরে হাতে জিগায় কিরকম, কয় ধরতাম পারছি না, আরেকটা চাক্কা 2.5 কেজি নাই চাইতো লইয়া। পরে দেখে যে ঠোঙ্গাটা ঠিক রয়েছে, ভিতরে কি তা জানি লড়ে। কই এইটার বাইক নিয়ে লাভ নাই, আজ আর ফিড হইতো নলো, তুই এক চাক্কা আমি 1 চাক্কা খাইয়া লাগে দিয়ে বাবা। 5 কেজি গুড় চাইতে নাই। বেড়ারা হস না ডাট চিন্তা করি। এই বেড়ারা একবার ফাতলা পায়খানা হয়েছে, 2বার বমি হয়েছে, লোকটা মারা গেছে। মাত্র একবার পাতলা পায়খানা, 2বার বমি, লোকটা আছে না মারা গেছে। মারা যাওয়ার পরে আমরা গ্রামও পরে যে ঝগড়া লাগতো, তে কইতো বেড়া ঝগড়া করতে আইও। তার মতো বেড়ায় যেতে 2.5 মুন্না বোঝাটা লইয়া 2.5 মাইল গেছে, গা ধামন লাগছে না, 5 কেজি গুড় খাইয়া লাইছে চাইতে। হ্যাঁ বেড়ার মতো বেড়ায় একবার পাতলা পায়খানা, 2বার বমি নাই, তুমি আমি তো ফইলে না। 17 বছর লাগাইয়া পাকাপুক্ত করার পরে একটা স্লোগানের মাধ্যমে হাইটাও না, পালাইয়াও না, দেশের ভিতরেও না, চলে যেতে বাধ্য হয়। আর যিনি বাধ্য করেন তিনি আমার আল্লাহ, ঠিক কিনা? সুতরাং তামাশা করো না, মনটা যা ধরে তা করো না, মুহে দিয়া যাইয়ে তাই কইও না, সামনে যা পাও একটু চিন্তা করে চলবে, দরকার আছে নাকি নাই? কার কথা বলতেছিলাম? ওমর। ওকে, একেবারে ট্যালেন্ট শ্রোতা, সচেতন শ্রোতা, কালকে বেড়ে থেকে ওয়াজ করা যায়, তুই শ্রোতা ভালো। মার হাবা কয় না রে হযরত ওমর বাচ্চাদেরকে ডাক দেখা, বাবা আমাদের ঘরেও ফিন্দি হবে, তবে কোন দিন? যেই দিন গোটা মদিনায় সকল ঘরে হবে। সুবহানাল্লাহ বলবেন না? এর নাম ইসলাম। ওমরের মনটা কান্দে, বাচ্চাদেরকে একটু ফিন্নি খাওয়াইতে পারলাম না। ওমর গেলেন রাষ্ট্রীয় কোষাগারে, বাইতুল মাল যার হাতে, ট্রেজারার, অর্থমন্ত্রী, ওনারে গিয়া কয় ভাই আমার বাচ্চারা কান্দে, আমার বাচ্চারা কান্দে, 1 মাসের অগ্রিম বেতন আমাকে দিয়ে দেন। সুবহানাল্লাহ কয় না? ইসলাম কারে কয় শুনো? অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট কেশিয়ারে গিয়া কয় আমার 1 মাসের অগ্রিম বেতন দেন, আমার বাচ্চারা মিষ্টি খেতে চায়, আপনি 1 মাসের অগ্রিম বেতন দেন। হযরত উবায়দা, আবু উবায়দা, তিনি ছিলেন কেশিয়ার, তিনি জড়াইয়া ধরছে, ওমর এটা আপনি কইলে দয়, আমি হইলাম আপনার কর্মচারী, আপনি চাইলে আমি না দিয়া পারি, তবে আমি আপনাকে 1 মাসের অগ্রিম বেতন দিতে পারবো, তবে আপনি একটা লিখিত দিতে হবে। কয় কি লিখিত দিতে হবে? আপনি একটা সাদা কাগজে লিখবেন আপনি আগামী 1 মাস আপনি বেঁচে থাকবেন, এই লিখিত যদি দিতে পারেন তাইলে আমি 1 মাসের অগ্রিম বেতন দিতে পারবো, তার আগে না। ইসলাম, ইসলাম। আর আমরা ইসলাম দুনিয়াত খাইতাম তামা তামা কইরা খাইয়া, হগিন্নি বেডির লিগে বিস্কুট হইছে, হে বিস্কুটতে খাইয়া বলে গেছে। নাদার কি আর গাছও ধরে?
দুম্বার গুস্ত সৌদি আরব পাইছে এতিম মিসকিনের লাগিয়া, আর হেই দুম্বার গুস্ত উপজেলায় বিলি হয় মেম্বার চেয়ারম্যান মিল্লা, হে এতিমের গুস্ত খাইয়া বললে দিছে, ঠিক কিনা? তো কথা কইলে তো আর ভালো না, তো এত ভালোর দরকারটা কি? আমি কি আবার আয়াম মনে করছে সেরা বাবা লাগাই দিয়ে যাবে আমার যা করে করে আর আনবিনি হুজুর দাওয়াত দিয়া। ভাই কিন্তু চিন্তা করে নো কি রঙের ঘরে দৌড়াইতেছি, নাদান হয়ে গেছি, আমি নাদান হয়ে গেছি। আমাদের স্বভাব হয়ে গেছে কুত্তার স্বভাব, মানুষের স্বভাব আমাদের ভিতরে নাই। আপনারা হয়তো মন খারাপ করতেছেন যে হুজুর এত বড় কথাটা কইলেন যে আমরা কুত্তার স্বভাব, আমি কি আপনারা আমারে বাদ দিয়া কইছি? আমরা কইছি, আমরা এমনি গুড়ান দিয়ে আমি এবার বাচ্চা গেছি গাড়ে এবার বেড়াইয়া। আমরা সব কুকুরের স্বভাব হইছে। আপনি যদি কোন হুজুর এটা একটা কথা কইলেন, আমি কথাটা বুঝাইয়া কইলে তো বুঝবেন। আগামীকালকে সকালবেলা 3টা খাস্তা বিস্কুট কিনবেন। কয়টা কথা কয় না দেখি? কয়টা? 3টা খাস্তা বিস্কুট কিনবে, একটা কুত্তারে ডাক দিলেন, কুত্তাটারে কাছে না 1 হাত দূরে দূরে 3টা খাস্তা বিস্কুট দিবেন, চাইবেন কুত্তাটা কি করে, আমি যা কই যদি তা না করে আর পরে কই দেখবেন যে 3টা খাস্তা বিস্কুট যদি 1 হাত দূরে দূরে দেন, কুত্তাটা দৌড়তে এসে একটা মুহ দিবে, আরেকটা ফাউ দিয়ে ধরে রাখবো, আরেকটা চাই। আমরা মানুষের সেই না দাম দেশ থেকে খায়, কানাডা টেহা ভাড়ায়, সেকেন্ড হোম করে কানাডা, হেইটা হ্যানতে ভাড়ায়, বউ বাচ্চা হ্যান ভাড়ায় দিয়ে রাখছে। তুমি বাংলাদেশের মানুষ, বাংলাদেশ তোমার পছন্দ হয় না, বাংলাদেশের রক্ত চুইসা সেই টাকা কামাই করে মালয়েশিয়া কানাডায় সেকেন্ড হোম বানাও, তোমার বউ বাচ্চা বেগম ফাড়াই নিয়ে ফালাই রাখছো। আল্লাহ কয়ে তারা আর কটা টেহা বাড়াইল, এখন এমন এক কারবার হয়েছে হেবিড়িয়ে হেন তাই রাস্তা এবার হেন টেহা ঝুলতে আছে, টেহা আনাইতে আছে ফিরাইয়া, তে কয় আমও গেছে সালাও গেছে। নাদান যে আমরা। আমার দেশের এলিট পার্সন যারা, উপরের মানুষ যারা, একজনও শান্তিতে নাই। আমরা তো বড় বড় মানুষের লোকে মিশন লাগে, শান্তিতে নাই, শান্তি নাই। বউ ক্লাব ফলা স্কুলে গিয়া বইয়া রয়েছে, মাইয়া যে কলেজে গেছে রাইতের বাজে 9টা অহনো আইছে না, তে গিয়া তার মতো আরেকখানো, কোনো শান্তি নেই। জামাই একখানো, বউ একখানো, ফলার একখানো, মাইয়া একখানো, শান্তি নাই। কুত্তার জিন্দেগি, ঠিক কিনা কম? এর চাইতে আমার রিক্সাওয়ালার জীবন অনেক ভালো, এর চাইতে আমার রিক্সাওয়ালার জীবন অনেক ভালো। সারাদিন রিক্সা চালাইয়া যখন দিনের 11টার সময় ঘর আইয়ে তার বউয়ে পানি ডালেতে আত্মুখ দয়, যেমন মনে হয় যেন রাজা রানী আর কি, রাজার মতো আত্মুখ দিয়ে সেটা, তারপরে গামছাটা দিয়ে আত্মুখ মুচ্চা খাইতে বয়, হেবি দিয়ে বাইরা বাইরা দেয়, মাথা ডালন, মাথা ডালন, মাথাটা খাইতে আছে, এগুলো বাতাস করতে আছে। হ্যাঁ, কি কারবার যাইতে আছে, খায় এই যে বড়বড়াইয়া খাইতে আছে, কোনো বদহজম নাই তো, তার ডায়াবেটিস নাই, যে খাইছে 2.5 কেজি না 3 কেজি চাউলের ভাত অনুরুই দিয়াতে টান ফড়াই লাইছে। আর আপনি একটা সিঙ্গারা দিলে, একটা পেঁয়াজু দিলে আপনি খাইতেন পারেন না, গুস্ত দিলে কন আমার তো হার্টের রুগী, তারপরে মিষ্টি দিলে কন আমার ডায়াবেটিস, আর হেতে মিষ্টি ও গুস্ত এখনো মিলাইয়া যায় একটা মাহাদি সিলতে। এটা কারবার কি তারে স্যারা বেড়া সোনালি খানায় বেড়াই আব্বার তার সাবানের নমুনা দেখিয়া হাইদ্র তোমার চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দিয়া কয় আমি কেমনে লিখিত দেব, আমি যে বেঁচে থাকবো সামনের দিকে 1 মাস। আবার কর্মকে শেয়ার কয় তাইলে আমি তো আপনাকে অগ্রিম দিতে পারবো না, কারণ আপনি আমার থেকে নেন, এটা হলো এক জিনিস। রাষ্ট্রের সম্পদ, আমি হইলাম চকিদার, আমি হইলাম পাহারাদার, আপনি রাষ্ট্রপ্রধান বইলা আপনি চাইলেই আমি দেওয়ার ক্ষমতা রাখি না, ঠিক কিনা? কি ইসলাম বেজা, কি ইসলাম? এই উমর আবু বকর নবীজির, যেটা কইতাম ইসলাম, নবীজির সবচেয়ে বড় সার্থকতা হইল নবীজি নিজে ভালো ছিলেন এবং ভালো একটা সমাজ রাইখা গেছে।
আমরা অনেকেই ভালো, আলহামদুলিল্লাহ। এই প্যান্ডেলে অনেক ভালো মানুষ আছে, কিন্তু আপনার বউ বালা না, আপনি বালা, বউ বালা না। আপনি গেছেন বসিদ, হেবিডি গেছে মার্কেটও ফেয়ার অ্যান্ড লাভলি। কিন্তু তাইলে নিজে ভালো হওয়া, স্ত্রীকে ভালো বানানো, সন্তানগুলাকে মানুষের মতো মানুষ বানানো, গোটা সমাজটাকে সুন্দর বানানো, এই রকম মানুষের অভাব। নবীদের ছিল এই বৈশিষ্ট্য। তিনি নিজে ভালো হয়েছে, দেশটারে ভালো বানাইছে, গোটা পৃথিবীর মাঝে আদম থেকে শুরু করে আখেরি জমানা পর্যন্ত যত মানুষ আসবে সবার মাঝে, আল্লাহর পরে মাখলুকাতের মাঝে সবার সেরা যিনি, তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হলো ওনার ক্রেডিট, এটা হলো ওনার ক্রেডিট, এটা তার স্পেশাল কোয়ালিটি। নবীজি হলেন সবার সেরা মানুষ। সুবহানাল্লাহ বলবেন না? তিনি নিজেও সেরা, তিনি কতগুলা সেরা মানুষ বানাই গেছে। এর ভিতরে অন্যতম একজন সেরা মানুষ হইল উমর। মানুষটা কি হস না ডাট? সুবহানাল্লাহ কয় না? এই উমর সাংঘাতিক মানুষ। উমর যখন রাষ্ট্রপ্রধান, সবটা তো বলা যাবে না, সামান্য একটু বলি। উমর, আবু বকরের যেদিন ইন্তেকাল হলো, উমরকে সবাই মিল্লা নিয়ে খলিফা বানাইছে। পরের শুক্রবারে মসজিদে খুতবা দিব, জাতীয় মসজিদে উমর প্রেসিডেন্ট, তিনি অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট। ঘুরে বসেন আপনি, ঘাড় ঘুরে যা কতক্ষণ চাইবেন, পরে তো থেরাপি দেওয়ার লোক আপনারা। হযরত উমর অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট, মসজিদের ভিতরে খুতবা দেয়। ভাই ভাই নট অ্যালাউ, দয়া করে এই কাজটা করবেন না। আপনি আধা ঘন্টা পরে এটা কইলেন, আধা ঘন্টা পরে। হ্যাঁ, দলে করণের লেগে আরে বাবুরি। আর ডাহাতে যে গেট লোক বাসে রাইফুরাই হেবলা কিটা করে, ওটা ওটি করে না, ক্ষতি করে না। আমিন কর। তো যেই কথাটা বলতেছিলাম, অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট উমর। উমরের কতগুলা গুণ দেখেন। ইমামুল কি বলে, উমর হচ্ছে খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন। নবীজি কয় আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদু, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর নবী নাই। ডাক দেখো উমর, যদি নবী থাকতো তুই হইলি, তুই হইতি। তোর ভিতরে নবীর শব্দ গুণ আল্লাহ দিছে। সুবহানাল্লাহ কইতেন না? কিন্তু নবুয়তের দরজা বন্ধ, এর লেগে তুই নবী হইতে পারছ না। না হইলে আমার পরে নবুয়তের দরজা খোলা থাকলে তুমি উমর আমার পরে নবী হইতা, তাইলে বুঝেন মানুষটার দাম কম না বেশি? এই উমর প্রেসিডেন্ট হয়েছে, আবু বকরের ইন্তেকাল হয়েছে। জুমার খুতবা দেবেন তিনি, জুমার আজান পড়ে গেছে, তাহিয়াতুল ওযু, দুখুলুল মসজিদ, কাবলাল জুমা, সব কিছু আদায় করে মুসল্লিরা বসে রয়েছে। তখন তার ঘড়ি ছিল না, সবাই মসজিদে নববীর সামনে দিয়ে তাকাইয়া দেখে সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়তেছে, উমরের খবর নাই। ইমাম আসে না, তো ইমাম না আসলে নামাজ পড়াবে কে? তো মুরব্বী কয়েকজনে মিল্লা কইছে, ও একজনে দৌড় দিয়া চাওছেন উমরের বাইতকে কোনো বিপদ টিফত নাকি। এক ফলাই দিছে, দৌড়তে ঘাইমা টাইমা উমরের ঘরের কাছে গিয়া দেখে উমর মরুভূমির ভিতরে বইয়া রইছে, ফিটটা রইদে ফুটে যাইতেছে গা। একটু পরে কি জানে হাত দিয়া চায়, গিয়া সাইডে সালাম দিছে, আসসালামু আলাইকুম ইয়া আমিরাল মুমিনিন ইয়া খলিফাতাল মুসলিমিন, হে উমর আপনাকে সালাম। উমর কয় ওয়ালাইকুম আসসালাম। কয় সবাই মিল্লা বৈশা রয়েছে, আজকে শুক্রবার আপনি ভুলে গেছেন, জুমার খুতবা দিতে হবে, নামাজ পড়াইতে হবে, সূর্য পশ্চিম আকাশে হেলে পড়েছে, সবাই খবর দিছে আপনারে চাওয়ার জন্য, আপনারে নেওয়ার জন্য। উমর কয় বাবা আসলে আমি তো আরো আগেই যাইতাম, পাঞ্জাবি গায়ে দিতে গিয়ে দেখি পাঞ্জাবিটা ময়লা, তাড়াতাড়ি করে ধুয়ে দিছি, এখনো শুকায় নাই বলে একটু দেরি হয়ে গেছে। এই তো শুকাই গেছে, তুমি গিয়া বলো উমর আসতেছে। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে বোঝা গেল উমরের পাঞ্জাবি 50টা। কথা কয় না, ফলা পাঞ্জাবি পাঞ্জাবি করো একটা। এবার না কিতা, অর্ধেকটা পৃথিবীর কি প্রেসিডেন্ট, অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট পাঞ্জাবি করা। শুকাইলে তারপরে গাও দিয়া মসজিদও যাইবে, গায়ে দিছে, মসজিদের দরজায় গিয়ে সালাম দিছে, আসসালামু আলাইকুম। মসজিদের সবাই কো আলাইকুম আসসালাম। আমার দরজা ফাঁক হয়ে গেছে, মেম্বার পর্যন্ত ফাঁকা। ওমর মাথা নিচু করে আস্তে আস্তে ঢুকলেন, মিম্বারে উঠলেন, মিম্বারে উঠে বললেন আসসালামু আলাইকুম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাস। একটু বলে খুতবা শুরু করবেন, এমন সময় যুবক লাফ দিয়া দাঁড়াইয়া টান দিয়া তরবারিটা বের করছে খাপের ভিতর থেকে। ডাক দিয়া কয় উমর আপনি কি দেখতে পাচ্ছেন আমার হাতে কি এটা?
কয় তরবারি। কয় ওমর, এই তরবারি আপনার কাছ থেকে একটা কথা জানতে চায়। গত কিছুদিন আগে আমরা সবাই মিলে রাষ্ট্রের এক টুকরা করে কাপড় পাইছি, তো নিশ্চয়ই আপনিও এক টুকরা পাইছেন। সবাই মিলে আমরা পাঞ্জাবি বানাইছি। আজকে ওই নতুন কাপড়ের পাঞ্জাবি অনেকের গায়ে আছে। আমরা খেয়াল করে দেখলাম আপনি আসার সময় যে হাঁটছেন মাঝে দিয়া, আমাদের কারু পাঞ্জাবি এত লম্বা হয় নাই, আপনার পাঞ্জাবিটা যত লম্বা। নিশ্চয়ই ক্ষমতা দেখাইয়া কাপড় বেশি নিছেন, অথবা কাপড় চুরি করছেন, অথবা কর্মচারীকে ধমক দিছেন, একজনের দুইজনের কাপড় নিছেন। অবশ্যই আপনি রাস্তার গম আমরা তারা, আপনি এটার আগে জবাব দেবেন। ওমর, আপনার পাঞ্জাবি লম্বা হইল কেমনে, এই জবাব আগে দেবেন, তারপরে খুতবা দেবেন। এর আগে মদিনার মুসলমান আপনার খুতবা শুনবেন। সুবহানাল্লাহ বলবেন না? কত বড় সাহস পোলার! ওমরের মতো মানুষ যারে দেখলে শয়তান পর্যন্ত দৌড় দিয়া লাই। কত তো বাইরে জেগেইতেছি কি কইলেটা। একদিন নবীজির 11 বিবির ভিতরে 10 জনে ধরছে এক লগে, 9 জনের লগে এক লগে নবী সংসার করছে। 2 জন ইন্তেকাল করেছে আগে, আম্মাজান খাদিজা এবং আরেকজন। তো 9 জনে আম্মাজান আয়েশাদের বুদ্ধি বেশি, এই 9 জনরা একখানো করছে, করে সেটা গোপন মিটিং করছে। কার্জন নবীজি আইলে আমরা সবাই ঘেরাও দিয়ে বইয়ালাম। নবীজি মাত্র ঢুকছে, আম্মাজান আয়েশা কইব তোমরা সবাই দৌড় দিয়ে ঢুকিয়া নবীজি চতুর্পাশ দিয়ে বইছে। নবীজি কয়, তোমরা তো সবাই জানো আমি আশার নামাজের পরে গল্প করা পছন্দ করি না, আমি তো ঘুমাই যাই, জরুরি কথা থাকলে বলো। কই জরুরির কি আছে? আম্মাজান আয়েশা জিজ্ঞেসে, তোমার কি কথা, কেন এমনি গেরাও দিছ? তা আমরা গরো একটা নরম তুষক লাগে, আমরা যে ঘুমাই, আপনি যে উঠটা যান ফিডের ভিতরে সাডির পইরা থাকে, এটা আমার কাছে ভালো লাগে না, নরম একটা তুষক হইলে ভালো হয়। তোমার কি? কই ইয়া রাসূলুল্লাহ, আমরা করো একটা বালিশ, আপনি যখন ঘুমাইতে যান, আপনি আর আমি যখন মাথা দেই, শরীর দুইজনে একটা 2 গুল গিয়া থাকে, কোনাচ্ছে করে মাথা দেওয়ান লাগে। তো তোমার কি? আমরা করে দেখছি নাই। তোমার? আমাদের ঘরে সুন্দর কিছু বাসন পেয়ালা লাগে, এটির বড় অভাব। সব একজনে একটা করে কইয়া সারছে। নবীজি কয়, উমা এটা কি নতুন কথা? আমি তো অনেক আগেই বলছিলাম, সবাই বিয়ের আগে আমি বলছি আমার ঘরে সুখ থাকবে, সম্পদ থাকবে না। ঠিক কিনা কম? তোমাদের ঘরে মনে কোনো কষ্ট দিয়ে থাকলে এটা বলো, যদি আমি কোনো কষ্ট দিই। না না, মানুষ হিসাবে তো আপনি ভালো, কিন্তু জামাই বইয়ের আলাপ চলতে আছে, মানুষ হিসাবে তো আপনি ভালো। কত বেডি ইতের লোক আলাপ করছি, ঘুমুরকুটা লইয়া পড়ে, কিন্তু আপনি তো এইটাত নাই। কিন্তু আপনার যেটি লাগবে এটি দেওয়ান লাগবে না। তুষক লাগে, বালিশ লাগে, বাসন ফেলা ডেকছি লাগে, ডুবানি চামিচ লাগে, এটি সারা চলন যায়। নবীজি কয়, ও তোমরা দেখা যায় দুনিয়া লইয়া ভালোই পাগল হইছ। নবীজি মনে মনে আল্লাহরে ডাকতে আছে। আল্লাহ কয়, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যারা আল্লাহর পথে চলতে চায়, আল্লাহ তাদের জন্য সকল পথ সহজ করে দেয়। নবীজি আল্লাহর কাছে কয়, আল্লাহ 9 জনে যে ঘেরাও দিয়ে ধরে রাইল, আমি কেমনে বাসনের তো কোনো লাইন দেখতে আসি না, আমি তো তাদেরকে কিছু দিতেও পারবো না। আল্লাহর কুদরত, এমন সময় ঘরের পেছন দিক দিয়া একটা লোক হাঁটতে হাঁটতে আসতেছে, দরজায় দাঁড়াইয়া কয়, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ঢুকবো নাকি? একটু বলার পরে পরে সবাই মিলে উঠতে দিছে দৌড়। আর সবাই বুঝছে যে আইতে আছে ওর নাম হইল হযরত ওমর। সুবহানাল্লাহ কইতেন না? ওমরে নবীজিকে আসো আসো আসো, ভিতরে আসো। মহিলারা তো আমরা আম্মারা তো সব দৌড় দিছে। নবীজি তো উমর যখন ভিতরে ঢুকছে, ঢুকিয়াটা কই, ইয়া রাসূলুল্লাহ পায়ের আওয়াজ শুনলাম, দৌড় দিল কেডা? কই তোমার আম্মারা। কই তো আমারে ডরায়, কিন্তু আপনারে ডরায় না, আমারে ডরায়। নবীজি মুচকি হাসি দিয়া কয়, ওমর তোমারে কি শুধু বেরিয়েতে ডরায়, শয়তান বেড়াইয়া ডরায় না? শয়তানেও তো যখন দেখে যে উমরে আইতে আছে, এই শয়তান উঠা দেয় দৌড়। আরে বাপুরে, নমুনা খারাপ। কোথা দৌড় দেয় না, দৌড় দেয়, যাইতে আবার কইয়া যায় আইয়ে রে, হেডার নাম উমর। এই উমরের মতো বেড়ার সামনে হাতে খেলিয়ে তোর বাড়ি আলগি দিয়া লাইছে। কথা মনে আসেনি? পাঞ্জাবি লম্বা হইল কেমনে? জবাব দেন, তারপরে কথা আর আগে না। অপর্দার আলার আমার মায়েরা, সুখ আর সম্পদ এক জিনিস না মা। জামাইকে বিরক্ত করবেন না, চাওয়ার কোনো শেষ নাই, চাহিদাও ফুরন্ত। অর্থনীতির ভাষায় একটা লাইন আছে, চাহিদাও ফুরন্ত, চাওয়ার কোনো শেষ নাই। যেইটা আটটা যায়
তে মনে মনে একটা সাইকেল চায়, যে তার সাইকেল আছে তে মনে মনে একটা হুন্ডা চায়, যে তার হুন্ডা আছে তে কয় হুন্ডাটা ছাড়তাম পারি না ম্যাগনাইট মেলায়, একটা প্রাইভেট কার হইলে ভালো আছিল, যে তার প্রাইভেট কার আছে তে জামে পড়লে হেলিকপ্টার বিচারে। সুতরাং চাওয়ার শেষ নাই রে, যার ফাও নাইতে ফাও চায়, যার ফাও আছে তে জুতা চায়, জুতাওয়ালা বেড়ায় সাইকেল চায়, সাইকেলওয়ালা বেড়ায় হুন্ডা চায়, মোটরওয়ালা সাইকেল বেড়ায় এবার গাড়ি চায়, গাড়িওয়ালা বেড়ায় হেলিকপ্টার চায়, চাওয়ার শেষ নাই। সুতরাং নিচের ফেল চাইয়া যদি কইতে পারো আলহামদুলিল্লাহ, এর চাইতে সুখ আর নাই, ঠিক কিনা? ও আম্মা, তোমার যদি টেলিভিশন কিনা দেয়, তুমি কইছো কোনো মতো একটা টেলিভিশন কিনা দেন, আমার কিচ্ছু লাগতো না। কয়দিন পরে তুমি মশরা দিয়া বইয়া রইছ, তোমার জামাই কয় কত কষ্ট করে টেলিভিশন কিনা দিলাম, কখন মন খারাপ কেড়ে কয়টি কি কি টেলিভিশন কিনছে, সাদা কালা সাদা কালা, কি কালারের কাপড় পরছে ধরতামও পারি না। এই দিন সুহি দিয়া তারা করে দেখছিলাম, লালের লাল দেখা যায়, কুচ্চারে কুচ্চা দেখা যায়। সাদা কালা টেলিভিশনে তোমার হয় না, এবার তোমার রঙিন টেলিভিশন কিনে দেওয়া লাগবে। তোমারে দিছে বিরাট বড় এক রঙিন টেলিভিশন, কয়েকদিন পরে তুমি আবার মশা দিয়া বইয়া রইছ। তোমার এই যে আজকের সমস্যা কি? হেতারা করে দেখলাম কি পাতলা টেলিভিশন, ওয়ালের লোকে লাগিয়ে থাকে আমরা টাফের রোলা। সাওয়ার আব্বা শেষ নাই। আম্মা, জামাইরে বিরক্ত করেন না গো। একটা মহিলা ইচ্ছা করলে ঘরটারে জান্নাত বানাইতে পারে, একটা মহিলা ইচ্ছা করলে ঘরটারে জাহান্নাম বানাইতে পারে, ঠিক কি না? আপনার যে জোরে ঠিক কইতেছেন, অজ বাইর যাইতেন না, বাইর যাইতেন না। এবিডি যদি কয় তুমি জোরে ঠিক কইলা কইলে কি তো কইবা? একটা ঠিক কইয়া বইয়া রয়েছেন, আপনি বাইক গেলেন একটা একটা পাইবেন ঠিক, কত কদিনে বার হয় এটা। আব্বা, আমরারও দোষ আছে, মহিলারাও সুন্দর করে চলবেন গো আম্মা। যারা বাইকের আওয়াজ শুনতে আছে বারবার দাবি দেওয়া করবেন না। বছরের এই বাতায় একটা 3 পিস কিনা দিব, এই বাতাতে একটা 3 পিস কিনা দিব, শিরনের রাগ পর্যন্ত বিরক্ত করেন না। এরপরেও কইবেন কাম লাগলে ফ্যাট মারিত লাগাইয়া থা, কাম লাগলে ধন্যা পাতা দিয়া হুটকির ভর্তা বানাইয়া, কাম লাগলে পানি ভাত সহালে খায়াব, ডেলি ডেলি ফার্মের মুরগা দরকার নাই। আপনি আম্মা হিসাবে, মুসলমানের কন্যা হিসেবে আপনার বলা উচিত, প্রয়োজনে না খাইয়া থাকবো, সুদের টাকা ঘুষের টাকা আমার ঘরে যেন না ঢুকে, ঠিক কিনা? এডিয়া না বেডিয়া? এডিয়া না বেডিয়া? তুমি ইচ্ছা করলে তোমার ঘরটারে জান্নাত বানাইতে পারো, তুমি ইচ্ছা করলে ঘরটারে জাহান্নাম বানাইতে পারো। আপনি ফেয়ার এন্ড লাভলি না দিয়ে বালা তেল দিবেন, পৌরব তেল দিয়ে কষ্ট ইচ্ছা করে রাখবেন, অসুবিধা কি? এটা উঠলো গেলেতে মনে করছে বিয়া তারার ওয়াজ চলতেছে, আমি তো আবিয়া তা যাই গেল। তোর কাম লাগতো না রে, ওয়াজ দি তোর পরে কাম লাগতো না তো? তে দুপুরে বউ কন্যা বসে উঠতেছে, গেতে আছে, সিফা দিয়া বইয়া থাক, মার হাবা কর। এই উমর কথা মনে আছে নিও, এই উমর সেই উমর। এই উমরে এবার খলিফা হইয়া সরছে পরে হাতে তোর বাড়ি মনে আছে নি কথা? তে কি কইছিল যে লম্বা পাঞ্জাবি হইল কেমনে? আমরারটা দি লম্বা না, আমরারটা তো লম্বা কেমনে? সব চুপ মেরে বসে আছে, কেউ কোনো কথা কয় না। এবার উমরের ছেলে নাম হইল আব্দুল্লাহ। কি নাম? বড় ছেলের নাম আব্দুল্লাহ। আব্দুল্লাহ দাঁড়াইছে, দাঁড়ায় কানতে আছে, গাল ভাইয়া ভাইয়া টপ টপ করে পানি পড়তে আছে। বাপ আসামির মতো কাঠগড়ায় দাঁড়াই আছে, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট কাঠগড়ায় আসামি। আব্দুল্লাহ ডাক দেয়া কয়, ভাইয়েরা তোমরা যেটা মনে করছো আমার আব্বা এটা না। আমার আব্বা আমার ভাইদেরকে একটি মিষ্টান্ন একদিন খাওয়াইতে পারে নাই, তারপরে একদিনের টাকা বেশি নেয় নাই। আর আমার আব্বা কাপড় চুরি করবে, ধমক দিয়া টাকা বেশি নেবে, এটা কেমনে বুঝলা? সবাইকে এত কাহিনী কইও না, পাঞ্জাবি লম্বা হয়েছে কেমনে হেইডা কও। আমরা কাহিনী শুনতে চাই না, বাফের পক্ষে ফুতের সাফাই শুনতে চাই না। পাঞ্জাবি লম্বা হয়েছে কেমনে পারলে জবাব দাও, নাইলে বইসা থাকো। যার পাঞ্জাবি সে জবাব দেবে। উমরও দাঁড়াই রয়েছে, গাল ভাইয়া ভাইয়া পানি পড়তে আছে। ওমরের ছেলে আব্দুল্লাহ কয়, ভাইয়ারা ভাইয়ারা বিশ্বাস করো, আমার আব্বা কাপড় চুরি করেন, ক্ষমতা দেখাইয়া কাপড় বেশি নেয় নাই। কইলে তাইলে পাঞ্জাবি লম্বা হইল কেমনে? ভাই
এই দেশের যেমন তোমরা নাগরিক, আমার আব্বাও নাগরিক, আমিও এই দেশের নাগরিক। গত সপ্তাহে যে কাপড় বিলি হইছে, আব্বাই পাইছে এক টুকরা, আমি পাইছি এক টুকরা। আমি বাড়িতে গিয়া দেখি আমার আগের পাঞ্জাবিটা এখনো ছিঁড়ে নাই। আমি আব্বারে বললাম, আব্বা এবার আবহাওয়ার মতিগতি ভালো না, মনে হয় শীত পড়বে বেশি। আব্বা আপনার তো বয়স হয়েছে, আগের মতো শরীর আপনার নাই, আপনি যদি খাটো পাঞ্জাবি বানান নিচের অংশে শীত লাগবে বেশি। আব্বা আপনি একটা লম্বা পাঞ্জাবি বানান। ওমর কান্দে কয়, বাপ ও সন্তান আমার লম্বা পাঞ্জাবি বানাবো কেমনে? সবাই যে দূর কাপড় পাইছে, আমি যে দূর কাপড় পাইছি, আমি কি ক্ষমতা দেখাইয়া বেশি কাপড় নিতে পারি নাকি? কেমনে লম্বা পাঞ্জাবি বানাইতাম? আবার আব্দুল্লাহ ডাক দেখো, আব্বা আমার আগের পাঞ্জাবিটা এখনো ছিঁড়ে নাই, আমার নতুন পাঞ্জাবি লাগবে না, আমার পাঞ্জাবির টুকরা কাপড়টা আব্বা আমি আপনারে দিতে চাই। আপনি 2 টুকরা কাপড় জোড়া লাগাইয়া লম্বা করে একটা পাঞ্জাবি বানান। আব্দুল্লাহ ডাক দেয়া কয়, ভাইরা ও মদিনার মুসলমানেরা, আমার আব্বা কাপড় চুরি করে নাই, আমার টুকরা কাপড় আব্বাকে দেওয়ার কারণে আব্বার পাইছে, নাইলে আব্বার পাঞ্জাবি লম্বা হইতো না। তোরা দুলের মুসলমান, ইসলাম কারে কয় বানানো কোনো গল্প না, মুখরোচক কোনো ইতিহাস না রে ভাই। ইসলাম কারে কয় আজকে শুনে যাও, শ্রমিকের টাকা মেরে দেবা এটার নাম ইসলাম না। সিএনজি স্ট্যান্ডে দাঁড়াইয়া দাঁড়াইয়া সাদাবাজি করবা এটার নাম ইসলাম না। এই উমরের জমানায় মহিলা একটা হাইটা যায় রাস্তা দিয়া, ধুধু মরুভূমি, চতুর্দিকে বাড়ি নাই ঘর নাই, মহিলার নাকে ফুল, কানে দুল, গলায় মালা, হাতে বালা, মহিলার পটলার ভিতরে স্বর্ণ মুদ্রা। গধূলি লগ্ন পরন্ত বিকেলে সূর্য ডুবো প্রায়, সূর্য ডুবে যাচ্ছে এমন সময় মহিলারা হাঁটতেছে, যত দূর নজর যায় কোনো বাড়ি নাই, ঘর নাই, কোনো মানুষ নাই। একটা যুবক রাস্তার ভিতরে পড়ছে, ওইটা মহিলাটারে ডাক দেখো, ও বুড়া মহিলা, তুমি যে যাইতে আসো হাইটা, তোমার নাকে ফুল, কানে দুল, গলায় মালা, হাতে বালা, এই যে স্বর্ণালঙ্কার পইরা এই সন্ধ্যার সময় মরুভূমির মাঝ দিয়ে হাঁটতেছ, কেউ যদি চুরি করে, কেউ ডাকাতি করে, ছিনতাই করে, কি করবা? তোমার ভয় লাগে না? মহিলা মুচকি হাসি দিয়া কয়, হ ভয় তো লাগে। কয়, ভয় লাগলে এই সময় রোয়ানা দিছ কেন, আগে গেলা না কেন? মহিলা ডাক দিয়া কয়, আমার জন্য আমার ভয় লাগে না। কয়, কার জন্য ভয় লাগে? কয়, ভয় লাগে তোমার জন্য। আমার কোনো ভয় নাই, আমি যদি কোনো মতে উমরের কাছে গিয়া বলতে পারি, উমর ও খলিফা, একটা যুবক আমার একা পাইয়া ভয় দেখাইছে, এই কথাটা যদি উমরকে বলতে পারি, তোমার চোখের জায়গায় গিয়ে চোখ রাখবে না, আমি সেই ভয় পাইতেছি। আজকে আমার গার্মেন্টস শ্রমিকরা নিরাপদে ঘরে যেতে পারে না, ধর্ষণের ভয়। আমার সিএনজিওয়ালা ভাই একটু চিন্তা করে দেখছে, 500 টাকা সিএনজি জমা দিয়া লাউন লাগে, তার মোবিলে গ্যাসে মিল্লা কয় টাকা যায়। আর যে এটা সিরাজে গিয়া, কালকে এটা সিরাজে গিয়া, তে সারা দিন লাগাইয়া 1000 টাকা কামাই করলে 200 টাকা লইয়া বাইর যাইতে পারে না। 1500 টাকা কামাই করলে 500-700 লইয়া কোনো মতে বাইর যায়। তার 6টা-7টা খাউন্ডা বুড়া আব্বায় মায় ডাক্তার দেখাইতে পারে না, কত বছর তার বউয়ের গ্যাস্ট্রিকটা আলসার হইয়া গেছে, ডাক্তার দেখাইতে পারে না। এবিডিয়ে কোনো মতে ফ্যাট ব্যথা হইলে মশা দিয়া পইরা থাকে। তুই হেই সিএনজিও লাগতে টেহা নেওয়ানের লেগে তুই বইয়া থাক, তোর মতো নাদান কি এই দুনিয়াতে আছে? তোর মতো নাদান এই দুনিয়াতে আছে? তুই একটা ভাঙ্গা বাসন লইয়া বইয়া লাগছে কিন্তু মশার ভিতরে নেতাগিরি মেলা হয় না? তোমার লজ্জা নাই, তোমার শরম, তোমার অনুভূতি নাই, তুমি পশুর চাইতে নিকৃষ্ট হয়ে গেছে। তার ঘরটা কেমনে চলে তুই খবর লইছ? দেখদিন তার সুইটার হাফ প্যান্টটা সিরা রয়েছে, বেডিটা ফেটিকুট সারা শাড়ি পরে, পাতলা শাড়ি, ঘরের তে বাইরে যাইতো চাই না। হেই বেডির জামাইতে তুই সান্দা তুলনের লেগে হইয়া থাকস নাদান। যেদিন টান পড়বো সেই দিন টের পাইবা, এই সান্দায় তোমার জাহান্নামে নিয়ে ছাড়বে। ঠিক কিনা? কত বড় নিমক হারাম হইলে, কত বড় অমানুষ হইলে এটা সম্ভব?
একটু চিন্তা করে চললেন। ভাই দুনিয়া থাকতো না কেউ, এই কথাটি কেউ কইতো না। এমনি কোনা মানছে ভাই, কোনা কাঞ্চি মাইরা এই কথা কই না ফাইতেন না। মুস্তাক ফয়েজ ওয়ান পিস, এটাই মাস্টার পিস। যেদিন মইরা যাবো সেইদিন টের পাইবেন কথাটি করে, কথাটি কো। কারণ আমার চিন্তা, আমার কইতে একটা সুবিধা আছে। কারণ সব বক্তারার একটা চিন্তা, পরের বছর জানি দাওয়াত দেয়নি। আর আমার ডায়েরিতে লেখা আছে যে এই জায়গায় এই বছর যাবো, পরের বছর যাওয়ার নিষেধ। তো কইলে তো আমিও কি সেরা বেড়া শোনাই না ভাই। কুদ্দুর চিন্তা করে না ভাই, কুদ্দুর চিন্তা করে সবাই মিলে যদি আমরা এইভাবে বলতাম, তাহলে আমার বাংলা কাগজে পত্রে নয়, প্রকৃত অর্থে আমার বাংলা সোনার বাংলা হইতো। ঠিক কিনা? এত মানুষ লাগেনি, এত বছর লাগেনি, 54টা বছর হয়েছে দেশটা স্বাধীন হয়েছে। 54টা বছর কোন জায়গায় মানে বেড়া। বিদেশে গিয়ে দিই কি সুন্দর তারা, কি নিয়ম কানুন মানে বেড়া। এই গত কয়েকদিন আগে আমি হজের চাইছি, আমি একটা ফলায় দেখলাম চিপস খাইছে, চিপস। আরেকটা ফলায় দেখলাম এরকম বোতলতে কোক খাইছে। আমি কই তারা না বলে ভালো মানুষ আছে চাইছেন, তারা কিতা করে কি বালা। ছোটো ছোটো ফোলা, ছোটো ছোটো ফোলা। এটা দেখলাম এই একজনে গিয়ে ক্যানটা খাইয়া সারছে, পরে আমরা তারা হইলে কিতা করলাম, ওই এটা দিয়ে হালাই দিলাম। ওই হাতে এইটারে লইয়া ঘুরতে আছে, কখনো ডাস্টবিন আছে শুধু দুনুরায়। এই দুনুরায় বিচারতে বিচারতে যেহেন গিয়া ডাস্টবিন পাইছে, হ্যাঁ গিয়া দুজনে পলিথিনটা আর এইটা ফালাই দিয়াইছে। তারা আগাইতা না, তোমরা আগাইবা। বর্বরার দল, বর্বরার দল কহানা। এটা দি ওই বুড়িগঙ্গা নদীতে, আমি তো ঢাকা পড়ছি তো, বুড়িগঙ্গা নদীর দেখলাম এই যে ময়লা টয়লা ভাইয়া রয়েছে, একটা লাড়া দিয়া ডুব দিয়ে আবার উঠটাতে বাইতাইয়া পড়ছে। আমরা হেই নাদান মানুষ না। দেশটা সুন্দর ফেরেস্তাইয়া করে দিত না, আমরার দেশ আমরা সুন্দর করা লাগবে। ঠিক কিনা কও? এই যে বর্ষাকাল যাইতেছে, আমার একটা অনুরোধ, আপনারা অন্তত একজনে একটা করে গাছ লাগাবেন। পারবেন না ইনশাআল্লাহ? বলে আমার তো বাইক জায়গা নাই, রাস্তাত লাগাইবেন। কোনো দাবি দেওয়া নাই, রাস্তাত লাগাইয়া ফিসে ফেলে বুড়া লাগবেন। আমি যে লাগাইছিলাম আমার মনও নাই। আবার বেড়াগিরি দেখাইতেন যাইয়েন না রাস্তাত গাছ লাগাইয়া। সমস্যা তো আমরা এই জায়গা রাস্তাত গাছ লাগাইয়া তে মালিকানা দাবি করে সাইনবোর্ড লাগাই দিয়ে রাখছে। সমস্যা হলো ওই জায়গায় রাস্তায় গাছ লাগাবেন নিঃস্বার্থে, জনগণের জন্য। এই গাছ আপনার না, আপনি লাগাইছেন সোয়াবের নিয়তে। ঠিক কিনা কও? দেশটা আগাইতে কয়দিন লাগে? কয়দিন লাগে একটা দেশ আগাইতে? আমরা নাদানের দল, একদল খাইতে 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 মোড়া হইতে 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 তার ফাটনের বাহি, আরেকতে গিয়ে হুগাইতে 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 বাতাস আইলেতে গাছ ধরে খেয়ে রইতে হবে। ব্যালেন্স করো, চেক অ্যান্ড ব্যালেন্স। যার আছে গরিবরে দাও, যার নাই তে খাও, তুমিও খাও। যে হাই প্রেশার, খেয়াল করে, হাই প্রেশার মানে রক্ত বেশি হইলে এটা একটা হাই প্রেশার, উচ্চ রক্তচাপ। আচ্ছা, এখন আমার যদি হাই প্রেশার হয়, আমার শরীরে কি রক্ত দেওয়ার না খুলন? আরে বুঝছেন না কথা কই, রক্ত দেওয়ার না খুলন? আর একবার করবে সবে তো মোটামোটা শব্দ হাই প্রেশার সিহন একবেলায়, এবার রক্ত শূন্যতা। ওখানে আমার হইলো হাই প্রেশার, আমার তো রক্ত কি দেওয়ার না খুলন? খুলন। খুললে এটা কিটা করবে? ওই যে সিহন তারে দিবে, যে ধনী তার থেকে জাকাত হিসাবে টাকা বাইর করবে, যে দুস্থ অসহায় তারে নিয়ে সেই টাকা দেবেন। চেক অ্যান্ড ব্যালেন্স, আবার সমাজ হয়ে যাবে সোনায় সোহাগ। ঠিক কিনা? গরিব আর গরিব হবে না, ধনী অতি ধনী হবে না। মিলমিশ করে আমরা চললাম ইনশাল্লাহ, মিলমিশ করে পারতাম না আমরা ইনশাল্লাহ। আল্লাহ যেন হেফাজত করে সবাই কোনো আমিন। 36 বছর আমি মুস্তাক হয়ে যে মাহফিল করি। কত বছর? আর কথা কয় না, কয় বছর? 36 বছর। আপনাদের রায়পুরাতে আমি অনেক মাহফিল করেছি, হাসনাবাদে করেছি, মেথিকান্দায় করেছি, তারপর আরো কোন কোন জায়গায় জানি আমি মাহফিল করছি। আপনারা রায়পুরা আবার অনেক মাহফিল। আমি 36 বছর ধরে মাহফিল করি। মাহফিল করতে করতে আমার একটা অভিজ্ঞতা হয়েছে। কোয়েলটা অভিজ্ঞতাটা হইল, মাহফিলটা কদমটা দিলে লগে লগে টের পাই মাহফিলটা কি কবুল নাকি কবুল হয় নাই। আজকের মাহফিলে কদম দিয়া আমার মন সাক্ষী দিছে আপনাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে। আচ্ছা, খালি খালি সব আনাল্লাহ করলে হইতো না। একজনও জিগান্না দিকে এমনি বুঝলেন?
আমি কইলে আপনি বিশ্বাস করবেন, আপনি জিগাইবেন না যে হুজুর আপনার মাহফিলটা যে কবুল হইছে এটা বুঝলেন কেমনে? ফার্ম দেওয়ানের আর জায়গা পান না বিষয়টা আপনারা একটা দিলেন ফার্ম আপনার মাহফিল অবশ্যই কবুল। কেমনে বুঝলাম? আজকে আমি আসছি কুমিল্লা থেকে, ব্রাহ্মণবাড়িয়ার এই দক্ষিণ মাথা পর্যন্ত, আমি কাউতলি বাস স্ট্যান্ডে আসা পর্যন্ত অঝোর বৃষ্টি। আপনি আমার গাড়ি গিয়ে চেক করেন, ওখানে সিফা সাফাত পানি পাইবেন। এই কাউতলি পর্যন্ত অঝোর বৃষ্টি। আমি বললাম আমার পিএসকে ফোন করে, দেখো আক্তার ভাই না, আক্তার ভাইকে ফোন করে দেখো মাহফিলের কি নমুনা। রায়পুরের আপনাদের মুখতার ভাই 2-3 বার আমারে ফোন দিয়া খবর লইছে, আক্তার ভাইরে জিজ্ঞেস করো মাহফিল হবে কি হবে না, জিজ্ঞেস করো। আক্তার ভাইরে ফোন দিছে, পরে কয় খুব না, ঠাডা বৃষ্টির খবরও নাই। তাইলে কাউতলিতে বৃষ্টি দিয়া সুপসুপিয়া, আর রাত এই তুলাতলিতে একটা ফোঁটা বৃষ্টি নাই, এরপরও মাহফিল কবুল হয়েছে না। আর ওই তো কেন তোমরা কে দেখো আল্লাহ তাই মিকাইল করে, মিকাইলে আল্লাহ বিজয় হেন না, ওই কাউতলির উত্তরগুলো ফোটা মোটা লইয়া যাইও না। হ্যাঁ মাহফিল হইব, কোরআন হাদিসের কথা শুনবো মানুষে। বৃষ্টি হইলে মাহফিলের পর হইব, মাইকে দিয়ে যেন একটা ফোটা না পরে কইয়া রাখলাম। মানে আল্লাহ দমক দিছে, মিকাইলের হুশ আছে, এলাকা সাইডা দিয়া ভাগ্যা গেছে। এতে ফিল সীমানা পারে আইএম অন্য ফেরেস্তারা জিজ্ঞাসা কি তারে যাস না কেন, যে এই দমক দিছে শৈল কাফে। মুসলমান মুস্তাক হয়েছি যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, কথা কয়টা বলে গেলাম, মান্না চলল। একদিন তুমি থাকবা না, আমিও থাকবো না। কথাগুলা যদি মাইনা চলতে পারো, যেই দিন তুমি কবরে যাবা, কবরে যাওয়ার পরে তোমার সবাই মিলে যখন মৃত্যুর খবর আসবে, তুলাতলি মসজিদ আক্তার হুজুরে ঘোষণা দিছে, আমরা উত্তর পাড়ার করিম ভাই সাহেব আর নাই, সবাই মিল্লা দৌড়াইয়া চাইতে গেছে, গিয়া দেখে রে ওই করিম ভাই সাহেব বইরা গেছে। সবাই মিল্লা জানাজা দিব, জুহরের পরে কাফন পরাইয়া দাফন করছে মাটির কবরে। সবাই দেখে মাটির কবর, করিম ভাই সাহেব কবরে গিয়া দেখে ওই কথাগুলা মাইনা চলার কারণে মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। এমন একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? কথা কোন চাই নাকি চাই না? আমরা এমন একটা জিন্দেগি চাই। ও মুসলমান, ফেরেশতা কোন সময় তোমার নাম লিখবো কোন যেত না? এই যে তে উঠলো, তে উঠতে মাত্র কান দাঁড়াত গেছে, ফেরেশতা ইয়ার নাম লেখা শুরু করছে, তার নাম নাই। পরে জিগাইব আমার নাম গেল কো? ফেরেশতা কইব আবার উঠেন না, আপনি উঠতে গেছেন, নামও লেখা শুরু হয়েছে। আমরা তারা বুঝছে না রে, কোন সময় নাম লিখবো বোঝা বড় মুশকিল। মাহফিলে আখিরি মোনাজাত হওয়ার আগ পর্যন্ত যে কোনো সময় ফেরেশতা ইয়া নাম লিখতে পারে। সুতরাং নামটা খাতার ভিতরে উঠার দরকার আছে নাকি নাই? নাম না লেখাইয়া আমরা একটা লোকও হাঁটবো না, এবারেও না। এই এই ছেলে, এদিকে এসো, বসো। আডে এটা আডুন্ডা জায়গাটা, তুমি আটলে নরসিংদী যাওয়ার রাস্তার দিকেও না কেন? মাহফিলের ভিতরে আটটা আইসে। হ্যাঁ, সাংবাদিক দিকে তোর বেশি বইয়া থাকবো। সাংবাদিকরা যদি সুন্দর করে আমরা দেশটার উপর, এই যে মাহফিলটা এবারও তো সাংবাদিক আইছে, অসংখ্য ধন্যবাদ। রায়পুরে আরো সাংবাদিক আছে না? এখানে যদি গান হইতো, এখানে যদি জনসভা হইতো, এখানে যদি মিটিং হইতো, সাংবাদিক আইল 50 জন, মাহফিল তো সাংবাদিক এবারও তো ইমানের পরিচয় দিছে, ঠিক কি দেখো? হাজার হাজার মানুষের কাছে সাংবাদিক আইয়ে না, 15 জনে কিতা কইয়া জানি চিল্লাই দিছে, 25 জনে তো ছবি তুলতে আছে। হেডি ভাড়ে বলা আমরা তারা, এইরকম সাংবাদিক আমাদের দরকার। আপনার কথা কইছি বন, কইছি এবার কথা কইছি। আমিন কর। এইরকমই তো হওয়া উচিত ছিল ভাই। মুসলমানের দেশে একটা মাহফিল মিডিয়ার কভারেজ পায় না,
ওই কখনো কেনায় 5-6 জনে ওমাকে কইয়া সিল্লাম দিছে, সেইটারে তুলতে আছে। বাসের উপরে ট্রাক উঠতে গেছে, গাড়িটা সকলে মিললে তুলতে আছে। উঠছে বড় তোলে কিতা খাইয়া চালায় তো উঠবো দৌ। হেডি তুলনের সাথে এই কোরআনের মানুষ হলো এই প্রচন্ড গরমের মাঝে 92% জন লোক মুসলমানের দেশে কোরআন প্রেমিক মানুষগুলো মৌমাছির মতো বসে বসে কোরআনের কথাগুলো শুনতেছে। এই সেই রায়পুরা দিয়ে উনি হেডলাইন করুক, কেডায় পড়ছে না, আমরা দরকার নাই, না জাতের উসিলা হয়ে যাবে কিয়ামতের ময়দানে। ঠিক কিনা বলো? সবাই কোন আমিন? তাহলে মাহফিল কি কবুল হয়েছে নাকি হয়েছে না? কবুল হওয়া মাহফিলে আমরা যে দোয়া করাবো এই দোয়াটি কি কবুল হইব না? হইতো না। যেহেতু কবুল হওয়া মাহফিল সব কবুল, দোয়াও কবুল, আল্লাহ যেন কবুল করে। সবাই কোন আমিন? আমরা সবাই মিলে চাইবো কার কাছে? মুসলমান তুমি মাহফিল কারে কয় বুঝো নাই? তুমি মনে করছো মাইক ফুস্টার ফিসা বুজুরাইছে আর আমরা গেছি মাহফিল না। মাহফিল বুঝছে তোমার আব্বা, মাহফিল বুঝছে তোমার আম্মা। যারা কবরে ঘুমাই রইছে তারা আজকে কবরে নাই, সব চতুর্দিক গাইয়া ভিড় করে দাঁড়াই রইছে। তুমিও দেখো না, আমিও দেখি না। দেখে ফেরেশতারা জিগায় কি গো এই গরমের ভিতরে কবর সাইডা তোমার এখনো কিতা? কুমিল্লা নাগাইশের হিসা পাইছে, আমার ফুতেও মাহফিলও গেছে। কবর দাও দাও আগুন, আমার ফুতে হুজুরের লগে দোয়া করব, তেজে কানবো, দোয়া কবুল হইব। এই দোয়ার উসিলায় আমার কবর জান্নাত হইব। এই আশায় আমি দাঁড়াই রইছি। আমার ফুতে দোয়া করব, আমি দোয়া নিয়ে গিয়া দেখতে চাই আমার কবর জান্নাত হইছে নি। ও মাহারা সন্তান, ও বাপারা সন্তান, তুমি আব্বা কারে কই চিনো না, তুমি আম্মা কারে কই চিনো না। তোমার এই মারায় 10 মাস 10 দিন ফেরল হইছে, খাইতে বইছে, সারাদিন খানা নাই, বমি বমি বা বইয়া রইছে। মাত্র নলাটা দিছে, তুমি আডুটা দিয়া কলজাতাটা একটা গুতা দিছ, এবারে চোখ দিয়া পানি বাড়ি গেছে গা। আর ডুব গিলতে পারছে না রে। তোর বাপে তোর মায় ডাক ডাইকা ঘুমায়, তোর বাপে ঘুমায়, তোর মাইদ্রাই ডাক দিয়া দেখে তোর মায় নাই। গেল কই হারিকেন বাড়াইয়া দেখে তোর মায় জানালার শিখু ধইরা কান্দে। তোর আব্বাই গিয়া কয় কান্দ কে রে, বাবার বাড়ির কথা মনে পড়ছে নাকি? তোর মায় কয় না। টেডি ফেডের ভিতরে মাথা দিয়ে একটা ঢুস মারলো, কলজা দিয়া লাগলো, শরীরটা ঘাম দিয়া লাইছে, আমি তো আর ঘুমাইতে পারি না। শুরু মানুষ ঈদ আইয়া পড়ছে, তোর আব্বা গরিব মানুষ, তোর আব্বা তোরে লইয়া বাজারও গেছে। তখন কাগজের টুপি পাওয়া যাইতো 10 পাই দিয়া 5 পাই দিয়া। তুই কানতে আসো, আব্বা আমার একটা টুপি কিনা দেন, আব্বার একটা নতুন লুঙ্গি কিনা দেন। তোর আব্বার 3 গুল দিয়া লুঙ্গিটা ছিঁড়া, এবার পুরান লুঙ্গিটা সেলাই করতে দিয়া তোর লাগিয়া লুঙ্গি কিনছে, নিজের লুঙ্গির চিন্তা করছে না। এটা তোর আব্বা। এমন আব্বা যারা কবরে শুয়াইছ, এমন আম্মা যারা কবরে শুয়াইছ, কেমনে যাইতা মন্দায় কয়। দৌড়াইয়া দৌড়াইয়া দূরে যারা আছো তারা আইও, মাল লাগিয়া দোয়া লইয়া যাও, আব্বার লাগিয়া দোয়া লইয়া যাও। কয়েক মিনিটের ভিতরে দোয়া হবে। একটা লোক উঠবা না, নড়বা না, হাঁটবা না, জায়গা মতো বসা থাকবা। 1 নাম্বার একটা লোক লাভ দিয়া দাঁড়াও। হুজুর মসজিদ হয়ে গেছে, টাইলসের বাকি আছে, টাইলস গুলা লাগাইতে হবে আব্বার নামে আম্মার নামে। আব্বা আম্মার খবর যেন জান্নাত হয়ে যায়। মাম্বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানাবে। কে একজন লাভ দিয়া দাঁড়াও, হুজুর আমার টাইলসটার ভিতরে এই মসজিদে সবাই সাজদা দিব, আমার একটা লোক দরকার। হুজুর আব্বার নামে আম্মার নামে আল্লাহ আমারে অনেক দিছে, আমি মসজিদের টাইলসটা দিয়া দিতে চাই। আছেন? শুক্র আমরা শুক্র ভাই আজকের মা, উনি কইতো চায় না, নাম কইতো না, উনি নাম কইতো না। উনি কইছে হুজুর আমি নাম কইতাম, নামের দরকার কি, আমরা টাইলসের না দরকার করো। আমরা শুক্র ভাইয়ে ইনশাআল্লাহ মসজিদের যে টাইলসটি লাগে সুন্দর দেখা আমরা শুক্র ভাই না আব্দুল শুকুর, মাশাআল্লাহ আব্দুল শুকুর ভাই, মাশাআল্লাহ। আল্লাহ হ্যাঁ
রায়পুরায় বাড়ি, ব্যবসা হইল গাজীপুর। আল্লাহ কিসের ব্যবসা? মুদিমালের ব্যবসা, অনেক ব্যবসা, অনেক জাতের মুদিমালে তো অনেক জাতের। হুদা মুদিমাল কি চাউল ডাল তেজপাতা মহিষ কেন সপ্তাহ মিলিয়ে তো মুদিমাল। এবার অনেক জাতের ব্যবসা। মার হাবা কন্যা কেন? আমরা আব্দুল শুকুর ভাই জনগণ সবাই মিল্লা মনে করে বেড়ারে আনছে। আল্লাহ তুমি ধন দিছ, মন দিছ, তুমি ইজ্জত দিছ। আমার ভাইয়ের জান্নাতের ভিতরে একটা কোনা দিয়া কুদুর জায়গা দিয়া দিও, আমরা মোর্চা দিয়ে হইতা থাকবো। আল্লাহ তুমি লাড়া ছাড়া দিও না, তোমার ফেরেস্তারাও ডাক দিত দিও না। আমার ভাইয়ে জান্নাতের জন্য কুদুর জায়গা পায়, এই আশায় মসজিদের ফ্লোরের টাইলস গুলা দিয়া দেবে আব্দুল শুকুর ভাই। বলো মারহাবা। ভাই তে কার লোকের তুইটা গেল, আপনারা কই আসলেন? তে যখন উঠে দাফনা দুফনা আলগা করে লাইবেন ছাতা দিয়া, ক্ষতি করেন না। সকলে মসজিদে টেহা দেওয়ান লাগতো না, বইয়ে বইয়ে আমিন আমিন করেন। একটা লোক উঠতে যাবেন না, বইবে আমিন আমিন করেন। আপনি উঠতে গেছেন, এটা দেহা দিয়ে আরেকজন উঠছে, হেবাটা 2 টাকা দিল, টেহাটা পাইলাম কো? হ্যাঁ, খামখেয়ালি করেন না। শেষ কয়েক মিনিটের ভিতরে দোয়া হয়ে যাবে। আমাদের টাইলস হয়ে গেছে, টাইলস গুলো তো আর এমনি মাটি দিয়ে লাগান যেত না, সিমেন্ট লাগবো। কয়শো বস্তা লাগবো মিনিমাম? রাজমিস্ত্রি রাখলেন নাকি রে? 200 বস্তা। মাশাআল্লাহ। কয়শো বস্তা? 300 বস্তা। হ্যাঁ বাড়া কই 200 বস্তা। যে 200 বস্তা কইছে আমরা 200 বস্তা তুলাম, 300 বস্তা লাগলে বাহি দিয়ে হ্যাঁ বাড়া দিব। উঠতেন না, উঠতেন না। আরে কিতা কইয়া ডাক দেন লাগবে, এটা তো কইতামও পারি না। হয় না না, এটা কোন যেত না। এটা একবার কই যখন বুর্খা গাও দিয়ে আরম লাগে বেড়া। তোরা যা শুরু করছ বেড়া, এক বেলারে কিন্তু একবার কুম্বালা কিতা কইতাম দেখিয়া তোরা এটারে লইয়া হ। সৌদি আরব বেড়া গিয়ে হাঁটতাম পারি না, কি একটা বিপদে আছে। আর মারহাবা বলো। আমার একটা লোক লাগবে যে হুজুর শুকুর ভাইয়ে যেহেতু টাইলসটা দিয়া লাগবো, আমি ইনশাল্লাহ 50টা বস্তা সিমেন্ট দিয়া দেবো। কে আছেন একজন দাঁড়ান তো? 50 ব্যাগ সিমেন্ট। আল্লাহ আশা করে চাইছি, এই হাতটা কোথাও খালি যায় না। আল্লাহ তুমি দয়া করে এই হাতটাকে খালি ফিরাই দিও না। কে আছেন 50 ব্যাগ সিমেন্ট? এই পুরা প্যান্ডেলটার ভিতরে হাজারো জনতার মাঝে 50 বস্তা সিমেন্ট 25,000 টাকা লাগে। এটা দেউন না নাই? মাশাআল্লাহ। তো এখন দেরি করছো কিন্তু তুমি দাঁড়াও। আস্তে আস্তে মাহফিল পুরো মাহফিল গরম করে লাইছে। আপনি বসেন, আপনি বসেন, দিতে বসেন। আমার সুযোগ দেন। আপনি এটা করলে আমি কালেকশন করতাম পারতাম না। বল আপনার কি লাগবে, আপনি খালি দেখেন নমুনা কি দাঁড়াইতে আছে। আমিন কর। কি নাম? ইকবাল হোসেন। বাড়ি কোথায়? আব্বা আম্মা আছে? ইকবাল হোসেন, কলিজার টুকরা যুবক, সুন্দর চেহারা, দাড়ি রাখছ, কামাইলেই বাবা, আবার কামাইলেই বা। আরে দাড়ি যা রাখছো এদিকে আবার কামাইলেই বা, একবারে রাখছো চাই আবার সতর্কার দিয়া নি কামাইলা ওই হাতার মতো বড়বড়াই কি সুন্দর দাড়ি দি কামাইয়া কামাইয়া কুমাইয়া হমান হইয়া নৌকা দিয়ে উঠতে বইয়া রয়েছে। নাউজুবিল্লাহ বলো। আমার আদরের ইকবাল হোসেন, কলজার টুকরা যুবক, চেহারা সুন্দর, আবার দাড়িও রাখছে, উমরাও করে আইছে, তে আগ্রহী লাইছে রে, তে অনেক গুল দিয়ে আগ্রহী লাইছে। আমরা ইকবালে মাশাআল্লাহ আবার 50 বস্তা সিমেন্টও দিব নবীর কথা অনুযায়ী। তে তো জান্নাত একটা ঠিকানাও বানাই লাইছে। ইকবাল রে, তোর আব্বা নাই আম্মা নাই, আব্বা আম্মার কবর যেন জান্নাত হয়ে যায়, এই আশায় আমার ইকবাল 50 ব্যাগ সিমেন্ট। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমতার বরকত দাও। 2 নাম্বার, একটা লোক আমার দরকার হুজুর, আমিও দেব 50 ব্যাগ সিমেন্ট। দেরি করেন না, যারা দিবেন আপনারা মসজিদে আপনারা এতো দিবেন। আল্লাহ আল্লাহ আমি আশা করে কইছি, আল্লাহ তার মনের ভিতরে একটু মায়া লাগাই দাও। 2 নাম্বারে কে আছেন 50 ব্যাগ সিমেন্ট? 50 ব্যাগ সিমেন্ট লা নাই। এই মঞ্চে সামনে ডাইনে বামে
আমার মায়েরা অনেকের স্বামী বিদেশে, একজন লোক নাই 50 বস্তা সিমেন্ট দেউন না। উমা এত বড় মাহফিল, আমি তো করে সরম উপরে জেগেতেছি, কে আছেন একজন 50 বস্তা সিমেন্ট? আল্লাহ মায়ের নামে দিবেন। ও আম্মাই যেই পাতলা কাঁথাটা সিলাই দিয়ে গেছিল এটা গাও দিয়ে দেবো মা। আব্বার রেখে যাওয়া জমিন গুলাই তো চাষ করে খান, আব্বার উঠানো ঘরের ভিতরে ঘুমান, মায়া লাগে না আব্বার লাগিয়া? আছেন একজন যে হুজুর ইনশাল্লাহ আমি 50 ব্যাগ সিমেন্ট দিয়ে দেব, আমার আব্বার নামে প্রাণ ভরে দেওয়া হবে ইনশাআল্লাহ, মনুজার করে দেওয়া হবে আব্বার নামে, আম্মার নামে 50টা ব্যাগ সিমেন্ট দেবেন? একজন নাই ভাই? এত বুদ্ধি করে উঠার দরকার নাই তো। আমি বামে চাইলে আপনি ডাইনি দিয়ে দুই কদম করে আগাইতে আছেন, মনে হয়েছে না বেটা জিতছে। বেড়া হইলে বার হইছে বেড়া। এখানে যে লোকটা ছিল এটা কো উঠতেন না। সব মাহফিল এক মাহফিল মনে করেন না, প্রত্যেক দিন এক মাহফিল মনে করেন না। সবাই মিলাম একটু দোয়া করাম, আল্লাহর কাছে চায়াম, মসজিদের কিন্তু কাম বাহির হয়েছে, আত্রা বাড়াইলাম। আসেননি একজন 50 বস্তা সিমেন্ট? পারবেন কি? সব গরিব মানুষ নাকি রায়পুরায়? হ্যাঁ কে আছে 50 বস্তা সিমেন্ট দেউন একটা লোক নাই এই প্যান্ডেলটাতে? নাই। আল্লাহ 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 তুমি কবুল করো আল্লাহ, আল্লাহ মনের আশা পূরণ করে দাও। একটা লোক আমারে মিলাই দাও, আমার একটা কলিজার টুকরা যুবক আমি চাই। আস্তে আস্তে দেবে, সুবিধা মতো দেবে, 1 বছর লাগাইয়া দেবে। একটা লোক আমার দরকার 50 বস্তা সিমেন্ট। এতগুলো মানুষের মাঝে আমি 2টা 50 বস্তা সিমেন্ট দেওয়ার মতো পাবো না, বড়ই দুঃখজনক। কেন আপনি এতক্ষণ বইয়ে রয়েছেন কিনতে 10 বস্তা জরিফানা করে দেওয়া যায়। মোহাম্মদ মুস্তফা বাংলাদেশ জামাত ইসলামী রায়পুরা থানা যুব ইউনিটের সম্মানিত সভাপতি, দ্বীনি আন্দোলনের লোক, নিজের জীবন ওয়াকফ করে দিয়েছেন দিনের জন্যে। আমার মুস্তফা ভাই, আমার কষ্টটা ওনার কষ্ট লাগিয়া গেছে। হুজুরে এমনি কইতে আছে তেহা দিয়া কি করাম, আল্লাহ যা করে করবো দিয়ালাই। মুস্তফা ভাই উনি দিয়ালাইছে 50 বস্তা রে, হয়ে গেছে 100 বস্তা। আল্লাহ কারি দিয়া কি করাইবো বোঝা মুশকিল। হ্যাঁ না একজনে হাত তুললা বই, কি নাম? নাম কর। মোহাম্মদ রফিকুল ইসলাম, মোহাম্মদ রফিকুল ইসলাম উনি দিল 50 বস্তা। আমরা সভাপতি সাহেবের আত্মীয়, আলী হোসেন সাহেবের আত্মীয় মোহাম্মদ রফিকুল ইসলাম দিল 50 বস্তা। 300 বস্তা লাগে, 150 বস্তা হয়ে গেছে। কতক্ষণের ভিতরে রে এমন আছে সিমেন্ট আমরা ব্যস্তামও পারি। আল্লাহ 4 নাম্বার একটা লোক লাগে, 4 নাম্বার। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, সোয়াবের জু লাগিয়া রয়েছে রে, যে যেমনি নিতে পারে। কে আছে একজন 4 নাম্বারে 50 বস্তা আছে, আপনি আস্তে আস্তে দিয়েন। ছেলে বিদেশে আছে, তারে ফোন করে কইেন পুত্রে নিয়ত করছি মসজিদে 50 বস্তা সিমেন্ট দেন, দেখবেন তো খুশি হইব। তারে কইয়েন কাম লাগলে বন্ধু বান্ধবকে সান্তা তুলে দিত, সবজি আপনার গাড়িতে দেওয়ার দরকার নাই। আসেননি একজন 50 বস্তা? আবার একটা কলিজার টুকরা নাই? পারতেন না একজন যে হুজুর ইনশাল্লাহ আমি 50 বস্তা সিমেন্ট দিয়ে দেব, আপনি আর চাইয়েন না, আমি মন দেওয়া ওখানে মিলের লেগে রে 150 বস্তা হয়ে রয়েছে, 50 একজনে দিলে 200 লইল। আসেননি একজন 50 বস্তা? নাই নাই। আল্লাহ 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 তুমি কবুল করো, কবুল করো, কবুল করে একটু মায়া লাগাই দাও আল্লাহ। নাই 20 বস্তা সিমেন্ট কে দিবেন দেখি? 20 বস্তা পনির স্যার, ওয়াহিদুজ্জামান পনির স্যারে কি তা জানেন? পৃষ্ঠপোষক, হ্যাঁ জামাতের থেকে সাবেক ভাইস চেয়ারম্যান পনির স্যারে। এটা দুধ, সর, দই, এটা পনির, উনি হলো পনির। মাশাআল্লাহ ভালো মানুষ। পনির স্যার, পনির স্যার আমাদের সাবেক ভাইস চেয়ারম্যান। পনির স্যার দেবে 10 বস্তা সিমেন্ট। বলে কত বস্তা? মারহাবা, কবুল করো, মঞ্জুর করো।
মনের আশা পূরণ করে দাও। হয়ে গেল 170 বস্তা। আরেকজনে দেন 20 বস্তা। আল্লাহ 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 আল্লাহ, তাড়াতাড়ি, দেরি করেন, অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসছে ভাই, সব এই গ্রামের তুলাতুলির লোক না, মানে মোহর আলী মুন্না মেম্বার। কয় বস্তা? 20 বস্তা। হয়ে গেল 190 বস্তা। আল্লাহ, আরেকজন লোক দাও 20 বস্তা। একটা এই বাচ্চাগুলোরে বসত দাও, এটা নিরম শুরু করছি কেন? লড়াচড়া নড়াচড়া করো না, সবাই মন দিয়ে বসো, শেষ করে দিচ্ছি কয়েক মিনিটের ভিতরে। আরেকটা 20 বস্তা, একজন লোক দাঁড়াও। 20 বস্তা অনেক না, মাত্র 10,000 টাকা লাগবে। টেহাটে 10,000 টাকা রেখে টেহা কয় কে আছেন? একজন 20 বস্তা। আল্লাহ, আব্বার নামে আম্মার নামে দিব আল্লাহ। আরে আব্বার লেগে মন কান্দে, আম্মার লেগে মন কান্দে। 20টা বস্তা সিমেন্ট দিবেন, আরেকজন নাই, নাই, পারবেন না একজন? 20 বস্তা সিমেন্ট, অনেক সিমেন্ট। আচ্ছা, 190 বস্তা হয়ে গেছে, একজনের 10 বস্তা দেন, মাত্র 5,000। হ্যাঁ, আসাদুজ্জামান ভাই বইয়া বইয়া মন দিয়া কথা শুনছে, একটা মিনিটের লেগে কোনো দিকে নজর দিছে না ভাই। আসাদুজ্জামান ভাই উনি দিল 10 বস্তা, হয়ে গেল। এই ছেলে, এই ছেলে, এইদিকে তাকাও, এই 25 নম্বর যাচ্ছি, এইদিকে তাকাও, তোমার তো চায় না কেড়ে। আর এদিকে তুই উৎসুক কেড়ে বসো, যাতে উৎসব বসো, তোমার বই বয় না ইয়া, ওখানে লাল কার্ড দেখাইলাম কিন্তু, বসো। তুই উৎসুক করতে ও বই বয় না, তুই সিফা দিয়া ভালো করে বো, আরাম করে বো। এই মাশাআল্লাহ, উঠতেন না ভাই, উঠলে তো এতক্ষণে যদি আমি সুযোগ দিতাম, অনেকেই উঠতে গেলেন। অনেকে কয় যে হুজুর এত জোর করে আমরা ওয়াজ শোনানোর ঠেহা কি ঠেহা আছে? সহজ একটা কথা কইলে তা। আচ্ছা, মনে করেন আমরা শুকুর ভাইয়ে চিনি খাইতে আছে সামিজ দিয়া, ওনার কাছে কি তিতা লাগে না মিঠা লাগে? আরে কথা কইেন ভাই, এমনি সামিজ দিয়া যে চিনি খায়, তিতা লাগে না মিঠা লাগে? মিঠা লাগে। আলী হোসেন ভাইয়ের কই 1 চামচ চিনি খান না, এবার আরো সিফা দিয়া বইয়া রইস। আচ্ছা, এবার আর দুইজনে জাতা দিয়া দইরা চামিচ দিয়া আগ করাইয়া 1 চামচ চিনি যদি মুহ দেন, তিতা লাগবো না মিঠা লাগবো? চিনি এমন একটা জিনিস, এটা ইচ্ছা করে খাইলেও মিঠা, এটা বাইন্দা খাওয়াইলেও মিঠা। ওয়াজ এমন একটা জিনিস, ইচ্ছা করে শুনলেও সোয়াব, তার কন্যাইয়া শুনাইলেও সোয়াব। তারে কাম লাগে ফিসমরা বান্ধে হতাইলেই তুই হতাই। ওয়াজ হইল এই জিনিস, এটা কোনো গুনার কাম না, এটা সোয়াবের কাম। এটা ইচ্ছা করে শুনলেও সোয়াব হইব, আর জোর করে হনাইলেও সোয়াব হইব। সুতরাং আর উঠতেন না। আমরা 200 বস্তা সিমেন্ট হয়েছে, 200 বস্তা হয়ে গেছে। হ্যাঁ, 200 বস্তা হয়েছে। এখন 10 বস্তা সিমেন্ট দেন আরেকজনে। আল্লাহ, 10 জনে 10টা বস্তা সিমেন্ট দিবেন, 10টা বস্তা কইরা, তাইলে আমাদের 300 বস্তা সিমেন্ট শেষ। ফাইন, কালেকশন শেষ। হ্যাঁ, কারা? শফিকুল ইসলাম ভাই, মাশাআল্লাহ মাশাআল্লাহ, পৌরসভা জামাতের সেক্রেটারি শফিকুল ইসলাম নিরু ভাই, উনি দিয়া লাইছে 10 বস্তা। হয়ে গেল এই 210। মারহাবা কনা। আর মাত্র 9 জন লোক দিতে পারবা। এরপরে সিমেন্টের বস্তা লইয়া খেড়ুই থাকবা না, মান্যা ফাইতা না। 9টা লোক মাত্র 10 বস্তা। মাশাআল্লাহ, কি নাম? হ্যাঁ, নজরুল ইসলামে দিয়া লাইছে 10 বস্তা। হয়ে গেল 20 বস্তা। আর মাত্র 8 জনে দিতে পারবা। 2 নাম পর্যন্ত হয়ে গেছে। 3 নাম্বার কি নাম? সালাউদ্দিন ভাই 3 নাম্বারে দিছে 10 বস্তা। হয়ে গেল 3 নাম্বার। আর মাত্র 7 জন। আল্লাহ, 7 জন। হ্যাঁ, দুলাল খন্দকার হয়ে গেছে 4 নাম্বার। আর মাত্র 6 জন। আর কি আছে? 10 বস্তা সিমেন্ট। ভাই, এগুলো ব্যাপার না। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ রায়পুরের বেটায় দেখাই দিবেন সিমেন্ট কারে কয়। আর কে আছেন? 4 জন হয়ে গেছে। আল্লাহ, 5 নাম্বার কে আছেন? 5 নাম্বার। আর মাত্র 5 জনে 6 জনে দিতেন পারবেন। হ্যাঁ, কি নাম? হ্যাঁ, সগির খান, উনি দিছে 10 বস্তা। হয়ে গেছে 5 জন। আর দরকার মাত্র 5 জন। আল্লাহ, আল্লাহ গেলেছি আমরা। আল্লাহ, 250 বস্তা হয়ে গেছে গা। হ্যাঁ, আর কে আছে?
হ্যাঁ সবে কমিটির সদস্য সগির খান। আজ যা জামাতের তারা না থাকলে আজ যে বোধহয় মাটি দিয়ে টাইলস লাগানো লাগলো, সিমেন্ট আর মুখ আর দেখলো না ওই তারা। আচ্ছা আরেকজনে দেন, এই 10 বস্তা। হ্যাঁ হ্যাঁ আসেন। রেজাউল ভাই কেডা? রেজাউল ভাই কো চিন্তা করবেন আপনি? আরে কথা কোন না কেন? কয় বস্তা? রেজাউল ভাই 2 বস্তা। আর মাত্র 60 জন। কে? হুসেন খন্দকার। আর মাত্র 3 জন। ধন্য মায়ের ধন্য সন্তান। সিমেন্ট ওই আটবা নামান্ডা পাইতা না, পরে গারমার ধরে যাবো রে। গেল আর কত? 10 বস্তা। কত? হ্যাঁ 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 উনি উনি হিসাবে 10 বস্তা, আর উঠতে গেল কেন জরিফানা 10 বস্তা, 20 বস্তা কিনা গেল। আর ভাই 20 বস্তা 10 বস্তা জরিফানা হয়েছে কিনা। আবুল কালাম 10 বস্তা। ওকে ফাইন, লাস্ট ওয়ান আমরা আবুল কালাম পাইয়া গেছি। এখন আমাদের হয়ে গেছে 300 বস্তা। বলেন মারহাবা। এখন টাইলস হয়েছে, আমাদের সিমেন্টও হয়েছে। কয়েক গাড়ি বালু লাগে, কয়েক ট্রাক বালু লাগবে। 1 ট্রাক বালু দিবেন আছেন কেউ কিনা? মোহর আলী মুন্না একবার সিমেন্ট দিছে, আবার বালুও দিব। এই মোহর আলী মুন্না ভাই 1 গাড়ি বালু দেবে। আরেক গাড়ি বালু আছেন? হ্যাঁ আপনার বসো।